আপনারা নতুন একটি ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলের মধ্যে অনেক দিন ধরে অনেকগুলো ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করার পরও আপনারা কিন্তু সফলতা পান না, বা আপনাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করতে পারেন না, বা আপনারা অনেকেই আছেন নতুন চ্যানেলটি ক্রিয়েট করার পরে চাচ্ছেন দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করিয়ে নেওয়ার জন্য। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি একদম A to Z ইউটিউবের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইউটিউব ক্যারিয়ারে আপনি কিন্তু খুব দ্রুত উন্নতি করতে পারবেন এবং দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করে নিয়ে আপনি ইউটিউব থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনি কিন্তু কখনোই ইউটিউবের মধ্যে সফলতা নিয়ে আসতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আপনি যদি ইউটিউবে দ্রুত গ্রো করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনার ইউটিউব চ্যানেলের যে টপিক সিলেকশন আছে সেই টপিক সিলেকশনটি খুব ভালোভাবে আপনাকে করতে হবে। এক্ষেত্রে আপনার যদি টপিক সিলেকশানেই সর্বপ্রথম ভুল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে কখনোই আপনার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু গ্রো করাতে পারবেন না। কেননা যখন আপনি একটি চ্যানেল ক্রিয়েট করবেন, বা আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি সিলেক্ট করছেন, অবশ্যই কিন্তু আপনাকে একটি রাইট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি রাইট ক্যাটাগরি সিলেক্ট করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ধরুন কুকিং রিলেটেড ক্যাটাগরি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দিলেন, কিন্তু আপনি সেখানে ব্লগ ভিডিও আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করছেন, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনার চ্যানেলের ক্যাটাগরি কুকিং রিলেটেড কিন্তু আপনি ভিডিও পাবলিশ করছেন ব্লগ রিলেটেড। তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো সঠিক যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে ইউটিউব কিন্তু পাঠাতে পারবে না। তাই অবশ্যই আপনাকে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি আছে অবশ্যই সেই ক্যাটাগরি সম্পর্কে আগে সর্বপ্রথম ধারণা রাখতে হবে, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু ভিডিওগুলো আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করতে হবে। পরবর্তীতে আসি, অবশ্যই আপনি যদি দ্রুত সফলতা পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার চ্যানেলের সঠিক একটি নাম নির্বাচন করতে হবে। আপনার চ্যানেলের যদি সঠিক একটি নাম নির্বাচন করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটি গ্রো না হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কেননা ধরুন আপনি ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করেন এবং আপনার চ্যানেলের নাম যদি কুকিং রিলেটেড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যে চ্যানেলটি আছে এই চ্যানেলের যারা দর্শক আছে তারা কিন্তু আপনার চ্যানেলের নামটি যখন দেখবে তারা মনে করবে যে আসলে আপনার চ্যানেলের মধ্যে কুকিং রিলেটেড ভিডিওই পাওয়া যায়, কিন্তু সেই দর্শকগুলো যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আসবে না। আবার এই কাজটিও হতে পারে, যারা কুকিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে এবং আপনার চ্যানেলের নাম দেখে তারা যখন আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে আসবে তখন এসে যদি দেখে যে কুকিং রিলেটেড চ্যানেলের নাম কিন্তু সেখানে শুধুমাত্র ব্লগ ভিডিও তৈরি করা আছে, তাহলে সেই ক্ষেত্রে এই দর্শকগুলো কিন্তু আপনার একটি দুটি ভিডিও প্লে করার পর আপনার চ্যানেল থেকে তারা কিন্তু বের হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনার এই ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশন খারাপ আসার কারণে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব নতুন নতুন দর্শকের কাছে আর কিন্তু সাজেস্টে নিয়ে যাবে না। তাই অবশ্যই আপনার চ্যানেলের নামও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করার ক্ষেত্রে। আপনারা যদি জানতে চান কিভাবে একটি ইউটিউব চ্যানেলের সঠিক নাম রাখতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আসি, আপনি যখন আপনার চ্যানেলটি ক্রিয়েট করলেন, চ্যানেলটি ক্রিয়েট করার পর অবশ্যই সেই চ্যানেলের যে ট্যাগ সেকশন আছে এই চ্যানেলের ট্যাগ সেকশনের মধ্যে অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন অবশ্যই সেই রিলেটেড ট্যাগগুলো ইউজ করতে হবে। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে সেই রিলেটেড ট্যাগগুলো ইউজ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন আপনার ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো আসলে কোন দর্শকের কাছে দেখানো উচিত বা কোন দর্শকের কাছে ইউটিউব দেখাবে এটি কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম সিস্টেম কিন্তু বুঝতেই পারবে না। তাই অবশ্যই আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন সেই চ্যানেল ক্রিয়েট করার পর ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন ট্যাগ সেকশন আছে চ্যানেলের, সেখানে কিন্তু অবশ্যই আপনার চ্যানেল বা আপনার যে ভিডিও টপিকগুলো আছে সেই ভিডিও টপিকগুলো অনুসারে আপনাকে কিন্তু অবশ্যই সেখানে ট্যাগ অ্যাড করতে হবে। আপনি যখন সেখানে ট্যাগ অ্যাড করবেন এবং ট্যাগ অ্যাড করার পর ভিডিওগুলো আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই ইউটিউব কিন্তু আপনার যে দর্শকগুলো আছে সেই দর্শকগুলোর কাছে আপনার ভিডিওগুলো অটোমেটিক্যালি সাজেস্টে নিয়ে যেতে শুরু করবে। পরবর্তী যে বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো আপনি যে ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওগুলো
যাতে করে ট্রেন্ডিং থাকে বা ভাইরাল যে টপিকগুলো আছে অবশ্যই এই ট্রেন্ডিং বা ভাইরাল টপিকগুলো নিয়ে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথম অবস্থায় আপনাকে কাজ করতে হবে। আপনি যদি প্রথম অবস্থায় ইউটিউব চ্যানেলের মধ্যে ভাইরাল এবং ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করাতে পারবেন, নতুবা কিন্তু আপনার চ্যানেলটি কখনোই গ্রো করাতে পারবেন না। এক্ষেত্রে আপনার ট্রেন্ডিং টপিক নিয়ে আপনার একটি চ্যানেল গ্রো করাতে যদি 1 মাস সময় লাগে, সেই ক্ষেত্রে আপনি যদি অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 1 বছর সময় লেগে যেতে পারে। তাই অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন অবশ্যই সেই ক্যাটাগরির যে ট্রেন্ডিং টপিকগুলো আছে বা ভাইরাল টপিকগুলো আছে সেই ভাইরাল টপিকগুলো নিয়ে প্রথম অবস্থায় আপনাকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করাতে চান বর্তমান সময়ে এসে, তাহলে অবশ্যই আপনাকে শর্টস ভিডিওর সাহায্য নিতেই হবে। কেননা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে এটি হতে পারে ইউটিউব, হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে টিকটক, এখন কিন্তু শর্ট ভিডিও অনেক মানুষগুলোই দেখতে পছন্দ করে। তাই অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো করার জন্য আপনাকে শর্ট ভিডিও সাহায্য নিতেই হবে। আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলো থেকেই কিছু কিছু ক্লিপ কেটে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন, অথবা আলাদা করে আপনি শর্ট ভিডিওগুলো তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপনি কিন্তু পাবলিশ করতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করিয়ে নিতে পারেন। কেননা শর্টসের মধ্যে হিউজ পরিমাণ ভিউজ এবং এঙ্গেজমেন্ট এবং সাবস্ক্রাইবার কিন্তু পাওয়া যায়। আর যখন একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে স্বভাবতই সেই ভিডিও থেকে কিন্তু হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার আমরা পেতে পারি। আর শর্ট ভিডিও থেকে যে সাবস্ক্রাইবারগুলো আসবে আমাদের চ্যানেলের মধ্যে, পরবর্তীতে আপনি যখন একটি লং ভিডিও আপলোড করবেন সেই লং ভিডিওতে কিন্তু এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু ভিউজ দিবে বা তারা কিন্তু এই জাতীয় ভিডিওগুলো দেখবে। তাই অবশ্যই আপনি যদি চান দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করাতে আপনাকে কিন্তু অবশ্যই শর্ট ভিডিও আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করতেই হবে। পরবর্তীতে আসি যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে সেটি হলো আপনাকে কনসিস্টেন্টলি ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হবে। এক্ষেত্রে কনসিস্টেন্টলি বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন অবশ্যই সেখানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখার যে বিষয়টি আছে সেটি হলো এই ধারাবাহিকতা বলতে আপনাকে যে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে এমন কোনো মানে নেই। আপনি চাইলে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে পারেন, অথবা আপনি সপ্তাহে 2টি করে ভিডিও আপলোড করতে পারেন, অথবা সপ্তাহে 1টি করে ভিডিও আপলোড করতে পারেন, অথবা আপনি মাসে 1টি করে ভিডিও আপলোড করতে পারেন। তবে আপনি যেভাবে ভিডিও আপলোড করেন না কেন ঠিক সেই একই সময় এবং একই দিনে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি সপ্তাহে 2টি করে ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন 2টি করে ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আসতেই হবে। অথবা আপনি যদি প্রতিদিন 1টি করে ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি প্রতি 1 সপ্তাহে 1টি করে ভিডিও আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই 1 সপ্তাহ পর পর আপনার একটি ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আসতেই হবে। অথবা আপনি যদি মাসে একটি ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রতি মাসে একটি করে ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আসতেই হবে। এভাবে কিন্তু আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি যদি এভাবে ধারাবাহিকতা বজায় রেখে ইউটিউবের মধ্যে কাজ করে যান তাহলে কিন্তু আপনি দ্রুতই ইউটিউব চ্যানেলটি গ্রো করিয়ে নিতে পারবেন, নতুবা কিন্তু কখনোই আপনি ইউটিউবের মধ্যে গ্রো করতে পারবেন না। এক্ষেত্রে অনেক সময় আপনারা যে ভুল কাজটি করে থাকেন সেগুলো হলো আপনারা নতুন অবস্থায় এসে খুব বেশি বেশি ভিডিও আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করতে শুরু করেন বা একদিনে 4টি 5টি ভিডিও আপলোড করেন। এভাবে আপনারা 10 দিন 15 দিন বা 1 মাস কাজ করার পর যখন দেখতে পেলেন আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না তখন কিন্তু আপনারা কাজ ছেড়ে দিয়ে চলে যান বা আপনারা আর ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করেন না। এই ভুল কাজটি কখনোই কিন্তু আপনাকে করা যাবে না। তো বন্ধুরা, আরও যে ভুল কাজগুলো আপনারা করে থাকেন সেটি হলো একই ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপনারা আপলোড করেন। একদিন আপনারা গেমিং ভিডিও আপলোড করেন, একদিন ব্লগিং ভিডিও, একদিন কুকিং ভিডিও, একদিন আরও অন্যান্য যে ভিডিওগুলো আছে কমেডি ভিডিও বা এন্টারটেনমেন্ট ভিডিও, এই জাতীয় মিক্সড কন্টেন্ট কখনোই চ্যানেলের মধ্যে পাবলিশ করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি গ্রো করতে পারবে না। তাই অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান অবশ্যই সেই ক্যাটাগরির একটি টপিক নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে। তো বন্ধুরা, যে কয়টি টপিকের কথা উল্লেখ করলাম এই কয়টি টপিক মেনে যদি আপনি ইউটিউবের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলটি দ্রুত গ্রো করিয়ে নিতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রতি মাসে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও দেখতে চান তাহলে সেই টপিকটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সেই ডেডিকেটেড টপিকের ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।